নমস্কার বন্ধুরা, আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি 36 সাইজ ব্লাউজের পিছন পাটির ডিজাইন কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি একটি ব্লাউজের পিছন পাট বানিয়েছি। তো এখানে ব্লাউজের লম্বা 14 ইঞ্চি, তার সঙ্গে এক যোগ করে নিয়েছি পুট 6 ইঞ্চি, মোহরা 6 ইঞ্চি, ছাতি 36 ইঞ্চি, 36-এর থেকে 4 দিয়ে ভাগ করে 9, তার সঙ্গে 2 যোগ করে নিলাম। কোমর 33-কে 4 ভাগ করে আমি নিলাম গলা নিচে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিকে এখন আমি 5 ইঞ্চি ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পরে এখানে আমি একটি কোণ করে ডিজাইন করে নিলাম। তারপরে এখানে আমি পান গলা বানিয়ে নিলাম। এখন আমি এটিকে ডিজাইন করে দেখাবো। তো দেখুন, কোমর, মোহরা, আর এখানে আমি এখন লাইনিংয়ের সঙ্গে প্রথমে আটকিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আমি এখন লাইনিংটির সঙ্গে ব্লাউজের কাপড়টিকে আটকিয়ে নিচ্ছি। কাপড়টি হলো পিছন পাট, তো আপনারাও এইভাবে আটকিয়ে নেবেন লাইনিংয়ের সঙ্গে, তাইলে সেলাই করতে সুবিধে হবে, কাপড়টি নড়চড় হবে না। তো আমার আটকানো হয়ে গেল। এখন আমি এটিকে মেশিনে সেলাই করে নেব প্রথমে। তো আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওটিতে ব্লাউজের যে পিছন পাটটির ডিজাইন আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাইলে বুঝতে পারবেন যে কত সহজে একটি ব্লাউজের পিছন পাটটির ডিজাইন কিভাবে তৈরি করা হয়। আপনারা দেখুন, এটি এমন কোনো কঠিন কাজ নয়, এটি সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা পারলে যে কোনো ব্লাউজে এই ডিজাইনটি করে নিতে পারেন পিছন পাটের জন্য। তো দেখুন, আমি এটিকে আটকিয়ে নেওয়ার পরে এখন লাইনিংটিকে আটকানোর পর এখন আমি ব্লাউজের কাপড়টিকে কেটে নিচ্ছি, গলার কাপড়। দেখুন, কোনাগুলিকে আমি কেটে নিচ্ছি যাতে গলাটি ভালোভাবে বসে। এখন আমি উল্টিয়ে নেব। তো দেখুন, আমি কীভাবে কাপড়টিকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি ব্লাউজের যে গলার যে কাপড়টি রয়েছে সেটিতে চাপ সেলাই করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমি এখন ডিজাইনটিকে করিয়ে দেখাবো। তো বন্ধুরা, ডিজাইনটিকে করানোর আগে আমি চাপ সেলাইটা আগে করে নিচ্ছি, আর চারিধার দিয়ে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি মেশিন দিয়ে, যাতে কাপড়টি ভালো করে বসে যায়। তো দেখুন, আমি চারদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল। এখন অপর দিকে যে মোহরা আর কোমরে রয়েছে সেটিকে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন বাড়তি যে ব্লাউজের কাপড়টি রয়েছে লাইনিংয়ের মাপে সমানভাবে কেটে নিচ্ছি। তো আমার পিছনের পাটটি হয়ে গেল। এখন আমি ডিজাইনের জন্য 2 ইঞ্চি মাপ করে বক্রম কেটে নিয়েছি গলার ডিজাইনের মতো করে। তো আপনারা এইভাবে কেটে নেবেন, গলার মাপ করেই আপনারা ডিজাইনটি করিয়ে নেবেন। তো দেখুন, গলাটির ভিতরে আমি 2 ইঞ্চি ডিজাইনের জন্য বক্রম কেটে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই বক্রমটি গলাতে প্রথমে বসিয়ে দেবেন, তারপরে গলার ভিতরে ড্রয়িং করে নিয়ে 2 ইঞ্চি মাপ করে বাইরে কেটে নেবেন। তাইলে দেখবেন আপনাদের যে গলার ডিজাইনটি, বক্রমটি, সেটি আপনার ডিজাইনের জন্য তৈরি হয়ে যাবে। আর এখানে আমি লাইনিং আর ব্লাউজ পিসের যে পা রয়েছে সেটিকে আমি ডিজাইনের জন্য নিয়েছি। নেওয়ার পরে বক্রমটিকে বসিয়ে 2 সাইডে সেলাই করে নিয়ে এটিকে বানিয়ে নিলাম। তো দেখুন, 2 ইঞ্চি বক্রমকে এখন আমি এটিকে চাপ সেলাই করে নিচ্ছি। তো দেখুন, এটিতে আমার চাপ সেলাই করানো হয়ে গেল, ডিজাইনটি তৈরিও হয়ে গেল। আর এখানে যে একটি ডিজাইনের জন্য আমি বক্রম নিয়েছি সেটিকে এখন আমি বানিয়ে নেব। তো এটি নিচে 2 ইঞ্চি চওড়া করে, উপরে 2 ইঞ্চি করে একটি কোণ করে ড্রয়িং করে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। এখন আমি ব্লাউজের কাপড় দিয়ে এটিকে সেলাই করে নিচ্ছি।
তো বন্ধুরা, আর এখানে আমি ব্লাউজ পিসের যে সাইডের যে পাড়গুলি রয়েছে সেগুলিকে ডিজাইনের জন্য ব্যবহার করছি। আপনারা এইভাবে যদি অন্য কালারের ব্লাউজের পিসের কাপড় সেটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমার ব্লাউজ পিসের যে সাইডের পাড়গুলি রয়েছে সেগুলিকে আমি ডিজাইনের জন্য ব্যবহার করছি। তো দেখুন, আমি এইভাবে 3টি বানিয়ে নিলাম। প্রথমে এটিকে একটু বড় করে, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট করে এটিকে বানিয়ে নেওয়ার পরে এখন আমি ডিজাইনটিতে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এই ডিজাইনটিকে আমি পিছন গলার দিকে বসিয়ে দেব। তো দেখুন আমি কীভাবে বসিয়ে দিচ্ছি। ভিতরে দিয়ে এখন আমি এটিকে সমানভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন আমি ডিজাইনটিকে গলায় বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ডিজাইনটি কিন্তু আপনারা ভিতরে বসিয়ে সেলাই করে নেবেন। তো দেখুন আমার ডিজাইনটি বসানো হয়ে গেল। তো এখানে আমি যে পিছনে বাঁধানোর জন্য 2টি ফিতে লাগিয়ে দিচ্ছি। আপনারা কাপড় দিয়ে বানিয়েও নিতে পারেন, কিন্তু এখানে আমি কট সুতা দিয়ে ফিতেটিকে লাগিয়ে দিলাম। তো দেখুন আমার 2টি ফিতে লাগানো হয়ে গেল। আর ভিতরে যে একটি ছোট্ট ডিজাইন রয়েছে সেটিতেও আমি সুতো দিয়ে ফিতে লাগিয়ে দিচ্ছি। ফিতে লাগিয়ে দেওয়ার পরে আমি 2টি ফিতে 2 দিকে আটকিয়ে দেব। দেখুন আমি আটকিয়ে দিয়ে দিলাম। এখন অপরটিকে আটকিয়ে দিলাম। এখন আমি এটিতে লেস লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা লেস লাগালে লেস লাগিয়ে দিতে পারেন। যদি আপনারা মনে করেন যে লেস লাগাবেন না, তাইলে না লাগাইলেও আপনাদের পিছন পাটটিকে ডিজাইন করে সুন্দর দেখাবে। তো এখানে আমি লেস বসিয়ে দিলাম। এখন আমি বড় ডিজাইনের দিকে আমি লেস বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে লেসগুলিকে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো আমার লেসটি লাগানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার ব্লাউজের পিছন পাটটি হয়ে গেল। এখন আমি ফিতে যে লাগিয়েছি সেই 2টি ফিতেতে আমি লটকান তৈরি করে লাগিয়ে দেব। তো দেখুন এখন আমি লটকান বানিয়ে নিচ্ছি। 4 ইঞ্চি কাপড় চওড়া করে লটকানটাকে প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি ব্লাউজের ফিতেগুলিতে লাগিয়ে দেব। আপনারা যে কোনো ডিজাইন করে লটকান বানিয়ে লাগিয়ে দিতে পারেন। তো দেখুন আমার লটকান বানানো হয়ে গেল। এখন আমি সুতোটিতে আটকিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার লটকান লাগানো। তো দেখুন ব্লাউজের পিছন পাটটি আমার হয়ে গেল। আর ডিজাইনটিকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে কয়েকটি আমি স্টোন বসিয়ে দিচ্ছি। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ব্লাউজের পিছন পাটের ডিজাইনটি বুঝতে পেরেছেন। তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।